প্রস্তাবিত বাজেটে নিম্নবিত্ত মানুষের কথা বিবেচনা করে কর কমানো হয়েছে বেশ কিছু পণ্যের। অন্তত ২৭টি দরকারি পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর উৎসে কর ২% থেকে কমিয়ে ১% করা হচ্ছে। কোন কোন পণ্যের দাম কমছে তাহলে? ২.৫ কেজি ওজন পর্যন্ত গুঁড়া দুধের ওপর কর হার ৮৯.৩২% থেকে কমিয়ে ৯৮.৬০% করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বর্তমানে গুঁড়া দুধের বাল্ক আমদানিকারকদের জন্য মোট কর হার ৩৭%। চকলেট আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫% থেকে কমিয়ে করা হচ্ছে ২০%। আমদানিকারকদের বর্তমানে ল্যাপটপ আমদানিতে ৫% শুল্ক সহ মোট ৩১% শুল্ক কর দিতে হয়। প্রস্তাবিত বাজেটে শুল্ক ৫% থেকে বাড়িয়ে ১০% আর দেয়া হচ্ছে ভ্যাটে অব্যাহতি। সব মিলিয়ে শুল্ক কর ৩১% থেকে কমিয়ে ২০.৫০% নামিয়ে আনার প্রস্তাব করেছেন মন্ত্রী। কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী আমদানির জন্য আমদানিকারক কোনো শর্ত ছাড়াই শুধুমাত্র ৫% আমদানি শুল্ক প্রদান করে। প্রস্তাবিত বাজেটে ওই শুল্ক প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। দেশে তৈরি মোটরসাইকেলের সিকেডি ইঞ্জিনের পার্টস আমদানির শুল্ক কমানো হচ্ছে। এতে কমবে দেশীয় মোটরসাইকেলের দাম। আবাসনসহ বিভিন্ন নির্মাণ খাতে ব্যবহৃত রড, বার ও অ্যাঙ্গেল তৈরির কাঁচামাল হিসেবে ম্যাঙ্গানিজ ব্যবহৃত হয়। বাজেটে ওইসব পণ্য আমদানিতে শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করা হচ্ছে। ফলে কমবে লোহা জাতীয় জিনিসের দাম। দেশে উৎপাদিত সুইচ সকেট হোল্ডার উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের আমদানি শুল্ক কমানো হচ্ছে এবারের বাজেটে। ইলেকট্রিক মোটর উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে। এ কারণে ইলেকট্রিক মোটরের দাম কমতে পারে। কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিট আমদানির শুল্ক ১০% থেকে কমিয়ে করা হচ্ছে ১%। তাতে কমতে পারে ডায়ালাইসিস খরচ। ডেঙ্গু রোগীদের NS1 অ্যান্টিজেন পরীক্ষার খরচ সরকারি হাসপাতালে ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালের জন্য ৩০০ টাকা নির্ধারণ করা আছে। কিট আমদানিতে দেয়া হবে এবার রেয়াতি সুবিধা। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধার আওতায় নতুন কিছু কাঁচামাল যোগ হচ্ছে। ফলে আশা করা যাচ্ছে ক্যান্সার চিকিৎসার খরচও কমবে কিছুটা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।